আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই ভারতবর্ষ সংবিধানের নিরিখে পরিচালিত হয়, গণতান্ত্রিক একটা দেশ। সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষ দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এই ভারতবর্ষের বুকে বসবাস করে। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, উদারতা থাকবে, মানবিকতা থাকবে, মনুষ্যত্ব বোধ থাকবে। সে যে জাতের মানুষ হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, যে রিলিজিয়াস সে মান্যতা দেখ না কেন, প্রত্যেকটা জাতির মানুষকে আমরা মানুষ হিসাবে ভালোবাসবো। কথা ঠিক না? সংখ্যালঘু সংখ্যাগুরু বলে বিষয় নয়। পৃথিবীর যে প্রান্তেই যে মানুষটা অত্যাচারিত, যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষে আমাদের কথা বলাটা ঈমানি দায়িত্ব। কথাটা বুঝতে পারলেন? পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের যে কোনো মানুষ অসহায় অত্যাচারিত অবস্থায় যদি থাকে, যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষে কথা বলাটা আমাদের ঈমানি দায়িত্ব। কথাটা বোঝা গেল না? বোঝা যায়? অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা একটা বড় ইবাদত, ছোটখাটো ইবাদত নয়, বড় ইবাদত। তাহাজ্জুদের নামাজ পড়ার থেকেও বড় ইবাদত। পৃথিবীর সব থেকে সেরা নফল ইবাদত হচ্ছে অপরের উপকার করা, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্তকে সহযোগিতা করা, রোগগ্রস্তকে দেখে বাড়িতে ফিরে আসা। আল্লাহ যদি সুযোগ দেয় অন্যদিন আলোচনা হবে বিস্তারিত। কেন ইসলাম মানবতার শিক্ষা দিয়েছে, ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, সম্প্রীতির শিক্ষা দিয়েছে। কি ভাই, কথা ঠিক না? আমাদের দরদ থাকবে, ভালোবাসা থাকবে সর্বজাতে। কেউ চোখ রাগালে, বেঁকা চোখে দেখলে আমাকেও যে বেঁকা চোখে দেখতে হবে, চোখ রাগাতে হবে, বিষয় কিন্তু এটা নয়। আমি আমার আচার ব্যবহার, আখলাক, আমার কথাবার্তার, আমার অ্যাটিটিউডের মাধ্যমে তাকে হয়তো ইমপ্রেস করতে পারি। কি ভাই, কথা ঠিক না? সে যদি আমাকে বেঁকা নজরে দেখে, আমিও বেঁকা নজরে দেখব। সে যদি আমার উপরে চড়াও হয়, আমিও চড়াও হব, উগ্র হব। এটা ইসলামের আদর্শ নয়। আমি একটু ডিফেন্স হয়ে দেখতে পারি তো, আমি একটু আমার পক্ষ থেকে ভালোবাসা দিতে পারি তো। কি ভাই, কথা ঠিক? আর কোন ধর্মের মানুষই কোন ধার্মিক ব্যক্তিত্বকে কোন মানুষের প্রতি কষ্ট দেওয়ার শিক্ষা কোন ধর্মে, কোন ধার্মিক ব্যক্তিত্ব দেয় না। প্রত্যেকটা ধর্মের ব্যক্তিত্বরা প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রত্যেক মানুষের প্রতি সহানুভূতি হওয়ার পরামর্শ দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আর একটা জিনিস, আমাদেরকে চট করে চমকাতে যাবেন না। অনেকে আবার মনে করে একটু চমকিয়ে দেব, ওই সিনেমায় ডায়লগ দিতে দিতে এখন আবার ভাইরাল হওয়ার জন্য সমাজেও ডায়লগ দিচ্ছে। ও 30%কে কেটে ভাসিয়ে দেবো, অমুক করে দেব। সোনালী পর্দায় ডায়লগ দিত, সিনেমায় ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছে, এখন সমাজেও ভাইরাল হতে চাইছে, বিভিন্ন কথা বলছে। আগে অ্যাক্টর ছিল, এখন জার্সি পরিবর্তন করে এখন পলিটিশিয়ান হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, বড় বড় ডায়লগ বাজি করছে। কি বোঝাবো? কাদেরকে চমকাচ্ছ, কাদেরকে ধমকাচ্ছ? তোমার চোখ রাগানিতে, তোমার চমকানোতে আমরা চমকে যাব? আমরা তোমার ধমকানোতে আমরা চুপ করে যাব? বিড়ালের মতন নেজ গুটিয়ে নেব? একটাই শুধু কথা বলে যাই, এ জাতকে চমকাতে যেও না। কেন? প্রত্যেকের পরিবারের বাচ্চার গায়ে ধুলো লাগলে, ময়লা লাগলে ঝেড়ে দেয়, পরিষ্কার করে দেয়। বাচ্চার গায়ে ধুলো লেগে আছে, মা ঝেড়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু এ জাতের বাচ্চার গায়ে ধুলো নয়, ময়লা নয়, রক্ত লেগে আছে। বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে মা বাচ্চার পিঠটা চাপড়ে বলছে, যা গিয়ে যা, ওটা বাইতুল মুকাদ্দাস, ওটা তোর ঈমান, ওটা রক্ষা করার জন্য আগিয়ে যা। আর এই জাতকে দুটো ডায়লগ দিয়ে চমকিয়ে দিবে।
চমকাবে অন্য জায়গায়, যেখানে নাকলি শেরগিরি করতে পর্দার পিছনে, ওখানে গিয়ে চমকাবে। ওখানে যে অভিনয় করতে, ওখানে গিয়ে চমকাবে। ইমানি দাওয়া এদেরকে চমকাতে যেও না। কথা ঠিক বলছি। তারপরেও আমরা মানবতা জানি, ভ্রাতৃত্ব জানি। কেউ একটা ভুল কথা বললো বলে আমরা কোনো মানুষের উপরে চড়াও হব না। ইসলামে শিক্ষা দেয়নি যে ভুল করেছে সে তার জন্য অপরাধী। কি কথা ঠিক না? যে জাতের মানুষ হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, যে রিলিজিয়াসের মানুষ হোক, সহানুভূতি থাকবে। আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবারা যুদ্ধের ময়দান থেকে, একদম ছোট্ট কথাটা বলি, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, রাতের খাবার তৈরি করবে বলে রুটির খামির তৈরি করছে। যুদ্ধতে যারা পরাজিত হয়েছে বিরোধী পক্ষ, তারাও সাথে করে এসছে। এই যিনি সাহাবা রেওয়ায়েত করছেন, তিনি তখন ওই কাফেরদের পক্ষে লড়াই করছে, মুসলমানদের বিপক্ষে। অর্থাৎ নবীর দরবারে তিনি কায়েদি অবস্থায় এসেছেন, কায়েদি, বন্দী, যুদ্ধের বন্দী এমন অবস্থায় আছেন ওই সময়। ওই ঘটনাটা পরবর্তীতে তিনি বলছে আল্লাহ নবী গিয়ে দেখছেন খামির তৈরি হচ্ছে। যে পরিমাণের খামির সবারই মধ্যে বন্টন করলে কেউ পাবে, কেউ পাবে না। হুজুর বললেন, এই খামির দিয়ে রুটি তৈরি করো, আর যাদেরকে বন্দি করে নিয়ে এসেছো ওদের মধ্যে বন্টন করো। তোমরা সারা রাত খেজুর খেয়ে কাটিয়ে দাও, ওদেরকে তোমরা রুটি খাইয়ে দাও। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ যুদ্ধের ময়দানে ছিল ততক্ষণ তোমার প্রতিদ্বন্দ্বী ছিল, এখন আর তোমাদের প্রতিদ্বন্দ্বী তারা নয়, ফাইসালা হয়ে গিয়েছে। তোমরা জিতেছো, তারা হেরে গেছে। এখন তাদেরকে যখন বাড়ি বয়ে নিয়ে এসেছো, এখন তোমাদের মেহমান হয়ে গেছে, আর মেহমানের সাথে উত্তম আচরণ করাটা তোমার ইমানি দায়িত্ব হয়ে গেছে। এটা ইসলাম। মাঠে লড়াই হয়ে গেছে, খেলা শেষ, গোলের ফাইসালা, হ্যান্ডশেক করছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সূরাতুল মুজাদিলা থেকে 11 নম্বর আয়াতের কিছু আলোচনা করেছি, দুটো হাদিস আপনাদেরকে বলেছি, আনুষঙ্গিক কিছু আয়াতের উপরে কথা বলেছি। রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা দিলাম, দু চারটে কথা একটু সতর্ক করার জন্য বললাম। ইমানের জায়গা তৈরি করেন। আজকে একটা শেষ কথা বলে দিই, আজ নিয়ত করে এখান থেকে যাবেন, জীবনে মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ, যা বলবো সত্য বলবো, বাঁচানোর মালিক আল্লাহ। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন, দোয়া, সবরে সানি, ইসালে সওয়াব। আসেন আমরা গুনাহগার, আপনাদের থেকে আমি বেশি গুনাহগার, নিজেদের গুনাহকে খেয়াল করে একটু ইস্তেগফার করে দিই। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি বাতিনি, সগীরা কবীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. آمين. بيعت هيتج، بيعت استقام السنة، بيعت جهاد، بيعت الطريقة উপরহাত সওবান সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন পীরে কামিল শাহ সুফি আলা হযরত আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন পরতবে কাইয়ুম শেখুল ইসলাম আবু নসর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামাত কুতুবুল আলম আমি শরিয়ত পীরে কামিল শাহ সুফি আলা হযরত আবু বকর সিদ্দিকী रहमतुल्लाह अलैह। बीच तरीका नक्शबंदिया, मुजद्दिद आलिया, कादिरिया, चिश्तिया और मोहम्मदी।
আমি আপনাদেরকে তওবার সাথে বায়াত করে দিয়েছি। তওবা মানে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসা, আর বায়াত হওয়া মানে নিজের মনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া। আজ থেকে নিজের মতে চলবো না, কার মতে চলবো? পীর আর মুরিদের সম্পর্ক কি? পীর আর মুরিদের সম্পর্ক কি ভাই? কি আমার জন্য দেশি মুরগি নিয়ে যাওয়া নাকি? হ্যাঁ, পীর আর মুরিদের সম্পর্কে কি? হুজুরকে একবার বছরে দাওয়াত করে এখানে জলসা নিয়ে আসা, কবর জিয়ারত করানো, কলমা খানিতে আনা, তাই তো নাকি? না, পীর আর মুরিদের সম্পর্ক এক কথায় এক লাইনে বলে দিই, মুরিদ পীরের দরবারে আল্লাহর জন্য যাবে, আর পীর মুরিদ করবে আল্লাহর জন্য করবে। ই আল্লাহকে চেনাবে, ইনি আল্লাহকে চিনবে। জোরে বলে, পীর আল্লাহ চেনাবে, মুরিদ আল্লাহ চিনবে। কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে, এছাড়া আর কোনো সম্পর্ক নেই, আল্লাহর জন্য সম্পর্ক, দুনিয়ার কোন জিনিসের সাথে সম্পর্ক নয়। আল্লাহ পাক কবুল করেন। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। কষ্ট দিলাম, কথা বুঝতে অসুবিধা হলো? আমার আলোচনার মধ্যে কোনো প্রশ্ন আছে আপনাদের? একটু কথা কম বলো বাবু, বাবু একটু কথা কম বলো। কথা বললে সাইডে গিয়ে বলো, অসুবিধা নেই। তোমাদেরও ধৈর্যের পরীক্ষা, এত রাত পর্যন্ত বসে থাকাটা বিরক্ত তোমাদের জন্য। যাই হোক, তারপরে তোমাদের ব্যবসা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, তওবা, ইস্তিগফার, বাদ মাগরিবের পর থেকে জিকির, আজকার, তাসবিহ, হামদ, তাকবীর যা কিছু পড়া হয়েছে, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজেদারে হারাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমাম, গৌস, কুতুব, আব্দালদের আল্লাহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দাক যে যেখানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাদের সকলে আল্লাহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাড়ান শরীফ, বাগদাদ শরীফ, আজমি শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফে যত ওয়ালি, গৌস, কুতুব, আব্দাল্লাহ বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলে আল্লাহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উলিল আম, দাদা পীরের রূহ মুবারক সওয়াব খানা পৌঁছে দেন। তানার পাঁচ কলিজার টুকরা দাদাজান হুজুর গন্ধের আল্লাহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, এই এলাকায় আমার দাদাজান বহু আসতেন আল্লাহ। শাইখুল ইসলাম ফুরফুরা শরীফে গদ্দি নিশিন পীর আলা হাজা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ, আমার চাচাজান হুজুর দয় মুরব্বী চাচাজানরা বিদায় নিয়েছে। আমার বড় চাচাজান আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিক রাহমাতুল্লাহ, বিশেষ করে আমার মেজো চাচাজান এখানে বহুবার এসেছে, আপনারা ভালোবাসতেন। পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুরের রূহ মুবারক সওয়াব খানা পৌঁছে। এই গ্রামে, পাড়া, এই মহল্লা, এই এলাকায় যত মানুষ কবর বসে, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। ইয়া আল্লাহ, পর্দার আলে মাগুলো হাত তুলেছে, বোনগুলো হাত তুলেছে আল্লাহ, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, বিশেষ করে অনেকে বাপ হারা, সন্তান হারা মা হাত তুলেছে, স্বামী হারা স্ত্রী হাত তুলেছে আল্লাহ, তাদের সকলে আল্লাহ পাক সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ, মাহফিলে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত পরিশ্রম করে করেছে আল্লাহ, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ, যুবকগুলোকে ওলি বানিয়ে দেন, ওদের মনের চাকাগুলোকে মসজিদ মুখ করে দেন। মুরব্বী চাচাজিগুলোর আল্লাহ আপনি হায়াতকে দারাজ করেন। ইয়া আল্লাহ, যাদের বাড়িতে বিমার আছে শেফায়ে আদিলা কামেলা নসিব করেন আল্লাহ। গভীর রাত্রিরে রব তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ,
আল্লাহ পাক সাত তবক আসমান থেকে প্রথম আসমানে সে বান্দাকে ডাকতে থাকে, কি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব। কি আমার কাছে সম্পত্তি চাও, আমি আল্লাহ তাকে সম্পত্তিটা দান করব। কি আমার কাছে অর্থ চাও, আমি আল্লাহ তাকে অর্থ দান করব, সন্তান দান করব। এইভাবে আল্লাহ বান্দাকে ডাকে। এই গভীর রাত্রিরে আল্লাহ তোমার বান্দাগুলো, এই গভীর রাত্রিরে যখন তুমি বান্দাকে ডাকো, তোমার বান্দাগুলো তোমাকে ডাকার জন্য ভিক্ষুকের ন্যায় হাত দুটো পেতে দাঁড়িয়ে বসে আছে। রব্বে আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে ফেরত দিবেন না। আল্লাহ, আপনি আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনার নবীর শাফাআত আল্লাহ আপনি মুকদ্দার করে দেন। যে পথে চললে আপনি খুশি হবেন সে পথে চালান। যে পথের পথিক হলে আল্লাহ আপনার রাস্তা পাওয়া যাবে, সেই পথের পথিক আল্লাহ আপনি বানিয়ে দেন। বিনা হিসাবে আল্লাহ আপনি জান্নাত দিবেন। আল্লাহ, যারা পড়াশোনা করছে কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তিকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। যারা চিন্তিত ও চিন্তা মুক্ত করে দেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত করে দেন। যারা অসহায় আপনার পক্ষ থেকে সহায়ের ব্যবস্থা করে দেন। যারা পড়াশোনা করছে আল্লাহ সঠিক জায়গায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি তারাক্কি দিয়ে দেবেন। যারা কন্যার দায় মেয়েদের বিবাহ বিনা পণে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক এই গ্রামে পাড়া এই মহল্লাকে আপনার সুপুর্দ করে দিলাম। দুনিয়াবি বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, মানুষের কোন নজর বদ নজর, জিন্নাতের উপদ্রব, শয়তানি চক্রান্ত, জাদু উঠনা সেহের থেকে আল্লাহ প্রত্যেকটা পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করেন। প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চাগুলো আমাদের জন্য সদকায়ে জারিয়া, তাদেরকে দ্বীনি ইলমের উপরে রাখবেন। আল্লাহ আমার মা গুলোর নসিব তকদিরকে বড় করে দেন। আল্লাহ আমার বোনগুলোর নসিব তকদিরকে বড় করে দেন। আল্লাহ, এতগুলো মানুষ, একজন কি নেককার বান্দা নাই? সেই নেককার বান্দার হাতের ওসিলায় কবুল করে। জোরে বলেন না আল্লাহুম্মা। নিজের আল্লাহকে ডাকতে লজ্জা লাগছে, তো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। तमाम पृथिवीर मुसलमानদের হেফাজত করেন, মানুষের হেফাজত করেন। ভারতবর্ষের বুকে আল্লাহ যাদের দ্বারা দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষ উপকৃত থাকবে, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে, যাদের দ্বারাই দেশের সংবিধান অক্ষুণ্ণ থাকবে, আল্লাহ আপনি তাদেরকে প্রথম কাতারে এনে নেতৃত্ব ও দেওয়ার ব্যবস্থা আল্লাহ আপনি করে দিবে। আল্লাহ আমাদের মধ্যে দলাদলি ইখতিলাফ মতানৈক্য থেকে হেফাজত করেন। গ্রাম পাড়া মহল্লার মধ্যে ইউনিটি একতা দান করেন। বাচ্চা কাচ্চা করে হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। প্রত্যেকটা যুবক ছেলেদের মনের চাকাকে মসজিদ মুখো করে দেন। বা জামাতের সহিত নামাজ পড়তে পারি মানসিকতা করে দেন। মুরব্বী চাচা যারা আছে আমার সব ভালোবাসার মানুষ, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. والله المستعان على ما تصفون. نصر من الله وفتح قريب. نعم المولى ونعم النصير. برحمتك يا أرحم الراحمين. كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.